হোপ ফর অল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানানো হচ্ছে। আমরা আমাদের এই হোপ ফর অল চ্যানেলের মাধ্যমে বিভিন্ন ধরনের রিক্রুটমেন্ট সংক্রান্ত ইনফরমেশন সবার আগে তুলে ধরে থাকি। আপনারা জানেন যে ফুড এসআই এর অনেক দিন আগেই ফর্ম ফিল আপ শেষ হয়ে গেছে। এখন সকলে আপনারা প্রস্তুতি নিচ্ছেন, আর এই ফুড এসআই এর এক্সামও খুব কাছাকাছি চলে এসছে। এবার দেখুন, আমরা আগে এই সম্পর্কে সমস্ত ভিডিও দিয়েছি, ফুড এসআই এর জব প্রোফাইল সম্পর্কে ডিটেলস আপনাদের সামনে তুলে ধরেছি। আজকে ফুড এসআই এর একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। এটা লাস্ট পর্যন্ত অবশ্যই আমি মনে করি আপনারা দেখবেন, আর এখান থেকে আপনারা অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেয়ে যাবেন। আজকে এখানে যে বিষয়গুলি জানাবো সেগুলি একবার দেখে নিন। পরীক্ষার নতুন নিয়ম 2024, অর্থাৎ ফুড এসআই এর যে এক্সাম হতে চলেছে সেই এক্সামের কিছু নিয়ম পাবলিক সার্ভিস কমিশন একটা নোটিফিকেশন বের করেছে। সেই নিয়মের কিছু পরিবর্তন হয়েছে 24-এ। সেই নিয়ম সংক্রান্ত সম্পূর্ণ পয়েন্ট, সবকটি পয়েন্ট আমরা ধরে ধরে আপনাদের সামনে তুলে ধরবো। আর নর্মাল কিছু জিনিস জানাবো, অ্যাডমিট কার্ড কীভাবে কি ডাউনলোড করবেন, পরীক্ষার ডেট কদিন আছে, কখন হবে পরীক্ষা, আর অ্যাডমিট কার্ড কবে থেকে ডাউনলোড করতে পারবেন, এই সমস্ত নর্মাল কিছু জিনিসও এখানে দিয়ে দেবো। তার মধ্যে মেন পয়েন্ট সেটা হচ্ছে পরীক্ষার নতুন নিয়ম কি কি আছে। আপনারা যে এক্সাম দিতে যাবেন তখন আপনাদের কোনো কিছু ভুল হলে আপনারা কিন্তু এক্সাম সেন্টারে ঢুকতে পারবেন না। তাই এই নিয়মগুলি অবশ্যই আপনাদের জেনে থাকা প্রয়োজন, আর সেই নিয়মগুলি প্রত্যেকটি পয়েন্ট ধরে ধরে আজকে আপনাদের সামনে তুলে ধরবো। চলুন এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি একবার দেখে নিন। দেখুন, ফুড এসআই অ্যাডমিট কার্ড ডাউনলোড 2024। ফুড এসআই পরীক্ষা কবে ও কি কি নিয়ম মানতে হবে, দেখুন কমিশন কি বলেছে সেটা আমরা দেখাবো। এবার দেখুন, কিছু নর্মাল কিছু জিনিস আমরা প্রথমে বলে নিই। রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার দিন ঘোষণা করা হয়ে গেছে। এটা হলো লেখা আছে, হয়ে গেছে অনেকদিন আগেই। আজ নোটিশ প্রকাশ করে জানিয়ে দিল পরীক্ষা কবে হচ্ছে, পরীক্ষার কি কি নিয়ম আছে, আর ফুড এসআই এর অ্যাডমিট কার্ড 2024 কবে প্রকাশিত হবে আর কিভাবে ডাউনলোড করবেন। আমরা বলে দিলাম প্রথমে যে এই বিষয়গুলি আপনাদের আজকে জানিয়ে দেবো। এবার দেখুন কবে কি হচ্ছে না হচ্ছে, কটা থেকে পরীক্ষা হচ্ছে একবার দেখি নেই। এর আগে একটা ভিডিও আমরা এই বিষয় সম্পর্কে ডিটেলসে দিয়েছিলাম, আজকে এখান থেকে আর একবার দেখে নিন। ডাব্লিউবিপিএসসির তরফে প্রকাশিত নোটিশে জানিয়ে দেওয়া হয়েছে পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী 16 এবং 17 মার্চ। তাহলে বুঝতেই পারছেন, ফেব্রুয়ারি মাস প্রায় শেষের দিকে, মার্চ মাসের 16-17 তারিখে এক্সাম হবে। মানে হাতে আর বিশেষ কিছু সময় আপনাদের কাছে নেই, এখন পুরোদমে প্রিপারেশন চালিয়ে যান। আর এক্সাম হবে শনিবার এবং রবিবারে। এবার এই এক্সাম যেহেতু কাছে চলে আসছে, অবশ্যই আপনাদের এই নিয়মগুলি জানা দরকার, যেগুলি আমরা এর পরবর্তীকালে জানাচ্ছি। দেখুন, প্রথম পরীক্ষায় হিউজ পরিমাণে ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করেছে, তাই এই পরীক্ষা একদিনে করা কোনোদিনই সম্ভব নয়। তাই পিএসসির তরফ থেকে দুটো দিন ধার্য করা হয়েছে, 16 এবং 17 মার্চ, শনি এবং রবিবার। এরপর দেখুন, পরীক্ষা হবে কিন্তু প্রতিদিন 3টি সেশনে। প্রথম সেশন হবে 9:30 থেকে 11টা পর্যন্ত, দ্বিতীয় সেশন হবে 12:30 থেকে 2টো পর্যন্ত, তৃতীয় সেশনের পরীক্ষা হবে 3:30 থেকে 5টা পর্যন্ত। তাহলে বুঝতেই পারছেন এত হিউজ ক্যান্ডিডেট আছে বলে এক্সাম তো দুদিন হচ্ছেই, তার উপর আবার প্রতিদিন 3টি সেশনে এই এক্সাম হতে চলেছে। এরপরে দেখুন, পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে পরীক্ষার্থীদের নির্দিষ্ট সময়ের মধ্যে নিজ নিজ ভেন্যুতে উপস্থিত হতে হবে। অর্থাৎ অ্যাডমিট কার্ডে যে ঠিকানা দেয়া থাকবে সেই ঠিকানায় কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাদের যেতে হবে। আর পরীক্ষার এসআই অ্যাডমিট কার্ড 2024 ডাউনলোড করতে পারবেন কবে থেকে, মার্চ মাসের 2 তারিখ থেকে কিন্তু এই অ্যাডমিট কার্ড আপনারা ডাউনলোড করতে পারবেন। এবার দেখুন, পরীক্ষার সময় যে সমস্ত বিষয়গুলি আপনাদের মাথায় রাখতে হবে, অর্থাৎ মনে রাখতে হবে, যে নিয়মগুলির কথা আমরা বলেছিলাম সেগুলি এক এক করে এবার আমরা দেখাতে চলেছি পয়েন্ট বাই পয়েন্ট ধরে। দেখুন, এই নিয়মগুলি কিন্তু পাবলিক সার্ভিস কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে পাবলিশ করা হয়েছে, সেখান থেকে আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। দেখুন, প্রথম পয়েন্ট যেটা বলেছে, পরীক্ষা শুরু হওয়ার নির্ধারিত সময়ের আগে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে। পরীক্ষার শুরু হওয়ার 10 মিনিট আগে থেকে পরীক্ষা কেন্দ্র প্রবেশ বন্ধ থাকবে। তারা বুঝতে পারছেন যে সেশনে আপনাদের এক্সাম, সেই সেশনের যে টাইম দেওয়া আছে এক্সামের, সেই টাইমের
10 মিনিট আগে কিন্তু পরীক্ষা কেন্দ্রের যে প্রবেশের সময় সে প্রবেশ বন্ধ করে দেওয়া হবে, অর্থাৎ গেট বন্ধ করে দেওয়া হবে 10 মিনিট আগে। তাই হাতে অবশ্যই টাইম নিয়ে কিন্তু আপনারা যাবেন, কারণ এখানে লেট করলে আপনাকে কিন্তু ভেতরে আর প্রবেশ করতেই দেওয়া হবে না পরীক্ষার জন্য, আপনি তাহলে পরীক্ষায় কিন্তু বসতেই পারবেন না। দ্বিতীয় নম্বর পয়েন্ট কি বলেছে দেখুন, পরীক্ষা শেষ হওয়ার পর পরীক্ষার্থীরা প্রশ্নপত্র বাড়িতে নিয়ে যেতে পারবেন না। দেখুন, এগুলো কিন্তু ভালো করে জেনে রাখবেন। আগে যে সমস্ত পরীক্ষা আমরা দিয়েছি সেগুলো কিন্তু অবশ্যই আপনারা কোশ্চেন পেপারটি বাড়িতে নিয়ে আসতে পারতেন, পরবর্তীকালে যাতে আপনারা সেটা মিলিয়ে দেখতে পারেন। কিন্তু এবারে নিয়ম যেটা বলা হয়েছে তাতে হচ্ছে পরীক্ষা শেষ হওয়ার পর পরীক্ষার্থীরা প্রশ্নপত্র কিন্তু বাড়িতে নিয়ে যেতে পারবে না, এটা কিন্তু ভালোভাবে জেনে রাখবেন। এর পরের যে পয়েন্টটি আছে দেখুন, 3 নম্বর পয়েন্ট, পরীক্ষা চলাকালীন ওয়াশরুম ব্যবহার করতে পারবেন না পরীক্ষার্থীরা, বিশেষ প্রয়োজন ব্যতীত। অর্থাৎ আপনার বিশেষ কোনো সমস্যা হলে তবেই কিন্তু আপনি ওয়াশরুমে যেতে পারবেন, তা না হলে কিন্তু আপনাকে ওয়াশরুমে যেতে দেওয়া হবে না, এটাও বলে দেওয়া হয়েছে। 4 নম্বর পয়েন্ট দেখুন, পরীক্ষা কেন্দ্রে প্রয়োজনীয় ডকুমেন্টস ব্যতীত যেমন অ্যাডমিট কার্ড, পরিচয়পত্র ও ফটো ইত্যাদি ছাড়া অন্য কিছু নিয়ে প্রবেশ নিষিদ্ধ। তাহলে আপনি প্রবেশ যখন করবেন তখন আপনার সঙ্গে কি কি থাকবে? অ্যাডমিট কার্ড থাকবে, আপনার ফটো আইডেন্টি প্রুফ হিসাবে কোনো পরিচয়পত্র থাকবে এবং আপনার সঙ্গে ফটো থাকবে, অর্থাৎ পাসপোর্ট মাপের যে ফটো যেটা আপনার অ্যাডমিট কার্ডে যুক্ত করেছেন আপনি, সেই ফটো আপনাকে সঙ্গে রাখতে হবে। এই 3টে জিনিস ব্যতীত আপনি কিন্তু অন্য কিছু নিয়ে যেতে পারবেন না। আর যদি নিয়ে যাওয়ার সময় ধরা পড়েন অবশ্যই কিন্তু আপনার এক্সাম ক্যান্সেল করে দেবে, তাই এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। এবার দেখুন 5 নম্বর পয়েন্ট কি বলা হয়েছে, মোবাইল ফোন, স্মার্ট ঘড়ি, ক্যালকুলেটর, বহনযোগ্য বহন বা ব্যবহার করা স্ক্যানার, ব্লুটুথ ডিভাইস, যোগাযোগের গ্যাজেট এবং ক্লিপবোর্ড ইত্যাদি পরীক্ষা কেন্দ্রের আশেপাশে পর্যন্ত নিয়ে আসা নিষিদ্ধ। তাহলে বুঝতে পারছেন, পরীক্ষা কেন্দ্রে ঢোকা তো নিষিদ্ধই, পরীক্ষা কেন্দ্রের আশেপাশেও এসব জিনিস নিয়ে যদি ঘুরতে দেখা হয় অবশ্যই কিন্তু তার জন্য ব্যবস্থা নেবে কমিশন। যদি কোনো জিনিস হারিয়ে যায় এর জন্য কমিশন কোনো রকম দায়ী থাকবে না। অর্থাৎ আপনি আপনার যে ব্যাগপত্র বা আপনার পার্স এই সব যে আপনি সঙ্গে নিয়ে যাবেন, সেই ব্যাগপত্র কোথায় রাখবেন সেই জন্য কিন্তু কমিশন কোনো দায়িত্ব নেবে না, কারণ আপনি যেখানেই ব্যাগ রাখুন সেখান থেকে যদি হারিয়ে যায় তার জন্য কিন্তু কমিশন কোনো দায়ী থাকবে না। এগুলো কিন্তু মাথায় রাখবেন। তাই যদি পারেন সঙ্গে কাউকে নিয়ে যাবেন, তাহলে কিন্তু আপনার সুবিধা হবে। এর পরের যে পয়েন্ট আছে সেটা দেখুন, প্রথমে আপনাকে পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে, অর্থাৎ আপনারা কিভাবে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করবেন সেই পয়েন্টগুলি আমরা এখানে তুলে ধরেছি। দেখুন, প্রথম পয়েন্ট যেটা আছে কি, প্রথমে আপনাকে পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে, অর্থাৎ আমরা জানি পাবলিক সার্ভিস কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট www.psc.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা যাবেন। সেখানে গিয়ে কি করবেন, ক্যান্ডিডেটস কর্নার বলে যে অপশনটি পাবেন সেখানে চলে যাবেন। সেখানে গিয়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড যে অপশনটি থাকবে সেখানে ক্লিক করবেন। তারপরেই দেখবেন বেরোবে কি ফুড এসআই বলে একটা অপশন থাকবে, অর্থাৎ ফুড এসআই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। সেই ফুড এসআই বলে একটা অপশন থাকবে, সেখানে ক্লিক করবেন। তাহলেই দেখবেন সেখানে আপনাকে অ্যাপ্লিকেশন নাম্বার বা এনরোলমেন্ট নাম্বার চাইবে এবং আপনার জন্ম তারিখ চাইবে। সেই অ্যাপ্লিকেশন নাম্বার বা এনরোলমেন্ট নাম্বার এবং আপনার জন্ম তারিখ দেবেন, অর্থাৎ দিয়ে আপনার ফর্মটি ফিল আপ করবেন। তাহলে সাবমিট বাটনে ক্লিক করবেন, দেখবেন আপনার অ্যাডমিট কার্ড ডাউনলোড হয়ে গেছে। অ্যাডমিট কার্ড ডাউনলোড কিন্তু এই প্রসেসে আপনি বাড়িতে বসেও করতে পারেন এবং আপনার মোবাইল থেকেও করতে পারেন। তাহলে বুঝতেই পারছেন এই সংক্রান্ত মোটামুটি যে ইনফরমেশন আমরা আজকে দিতে চেয়েছিলাম সেগুলি দিয়ে দিলাম। এরপরে এই সংক্রান্ত কোনো বিষয় সম্পর্কে আপনাদের যদি কোনো ডাউট থেকে থাকে বা আমরা যে পয়েন্টগুলো আপনাদের সামনে তুলে ধরলাম সে পয়েন্ট সম্পর্কে আপনাদের কিছু জানার থাকে, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমরা আপনাদের যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করব। আর এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন তাই আপনাদের অসংখ্য ধন্যবাদ জানানো হচ্ছে। থ্যাংক ইউ।